আইসিসির স্কলারশিপের এক্সামের জন্য কীভাবে প্রিপারেশন নিব এই কোয়েশ্চেনটা আমি আমার ইনবক্সে অগণিতবার পেয়েছি। অ্যান্ড আই এম ভেরি সরি, আমি আপনাদের সকলের কোয়েশ্চেনের আনসার আসলে ইনবক্সে দিতে পারতেছি না, কারণ আমি কোনোভাবেই এই পরিমাণ সময় ম্যানেজ করতে পারতেছি না। সো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই। আপনারা এই ভিডিওটা দেখার পর একটা আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে আপনারা আইসিসির স্কলারশিপের এক্সামের জন্য প্রিপারেশন নেবেন। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, এই ভিডিওতে আমরা যা আলোচনা করব তা প্রিভিয়াস এক্সাম আইডিয়া এবং এক্সপিরিয়েন্স বেসড। কারণ আগের সার্কুলারগুলো যেরকম হয়েছিল, আগের কোয়েশ্চেনগুলো যেরকম হয়েছিল, তার উপর ভিত্তি করেই আসলে আজকের আলোচনাটা হবে। হয়তো আগামী যে সার্কুলারটা আসবে ওই সার্কুলারে যদি কোনো কিছু চেঞ্জ করে ফেলে তখন আসলে আমাকে আপনারা গালি দিয়েন না, আমাকে কিছু বললেন না, কারণ ওইটা যে কোনো সময় চেঞ্জ হইতেই পারে। বাট আমি ভিডিও শেষের দিকে কিছু প্রিকশন আলোচনা করব, কিছু সাবধানতা আলোচনা করব। ওই সাবধানতাগুলো যদি আপনারা অবলম্বন করেন, হয়তো কোয়েশ্চেন যদি বা কোয়েশ্চেনের প্যাটার্ন যদি কিছুটা চেঞ্জও করে, হোপফুলি আপনারা কিছুটা সুবিধা পেতে পারেন। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। লেটস স্টার্ট। প্রথমেই আমরা আইসিসির স্কলারশিপের এক্সাম সম্পর্কে একটু জেনে নিই। সাধারণত আইসিসির স্কলারশিপের এক্সামটা ইংলিশের উপর হতো, তাও 2024 সালের আগ পর্যন্ত। 2024 সালে তারা একটা কাজ করছে, তা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আবেদন করেছিল তাদেরকে ইংলিশের পাশাপাশি পিসিএম এর উপর একটা এক্সাম নিচ্ছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের উপর। আর হুট করে এই চেঞ্জটা আসাতে অনেকে আসলে ঘাবড়ে গেছিলো এবং অনেকে এটা নিয়ে অনেকটা টেনশনে পড়ে গেছিলো। এবং এই মুহূর্তে, এই বছরেও অনেকেই আমাকে কোয়েশ্চেন করতেছেন যে এইবার থেকে পিসিএম এর উপর কোয়েশ্চেন হবে কি না, বা কীভাবে প্রিপারেশন নিতে পারি। সো আমরা এটা নিয়ে আলোচনা করবো একটু পরে। আর আরেকটা কথা হচ্ছে, আয়ুষে কিন্তু আগে কোনো ধরনের এক্সাম হইতো না, আপনারা যারা আয়ুষের জন্য আবেদন করবেন। বাট 2024 সালে আমাকে দুইজন স্টুডেন্ট নক দিছিল। একটা হচ্ছে সিলেট হাই কমিশনের আন্ডারে অ্যাপ্লিকেশন করেছিল। ইভেন সিলেট হাই কমিশনের আন্ডারে যে অ্যাপ্লিকেশন করেছিল তার কিন্তু আয়ুষ স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশন করার পরও তাকে এক্সাম দিতে হয়েছে। তার এক্সামটা ইংলিশ বেসড হয়েছিল, বাট তাকে এক্সাম দিতে হয়েছে। সো এই বছর আপনারা আয়ুষে অ্যাপ্লিকেশন করেন কিংবা জেনারেলে অ্যাপ্লিকেশন করেন, আপনারা এক্সামের জন্য প্রিপেয়ার্ড থাকবেন। কারণ হুনোস, হয়তো আপনি আয়ুষের আবেদন করার পরও আপনাকে এক্সাম দিতে হইতে পারে। সো এখন কীভাবে আপনি প্রিপারেশন নেবেন? ফার্স্ট অফ অল, আপনি যখন ইংলিশের প্রিপারেশন নেবেন, মনে রাখবেন ইংলিশে সাধারণত দুই ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে। একটা হচ্ছে গ্রামাটিক্যাল বেসড, একটা হচ্ছে এসে বেসড। সো গ্রামাটিক্যাল বেসড যে এক্সামটা হতে পারে তার প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে প্রত্যেকটা গ্রামাটিক্যাল টার্ম বেশ ভালোভাবে পড়তে হবে, পাশাপাশি আপনাকে অবশ্যই সিনোনিম অ্যান্টোনিমও পড়তে হবে। সো গ্রামারের জন্য আপনি ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত যে গ্রামার টার্মগুলো পড়ে এসেছেন, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, আর্টিকেল, ট্যাগ কোয়েশ্চেন, ন্যারেশন, সবগুলো আপনি ভালোভাবে পড়বেন। একদম মাস্টার হতে হবে তা কিন্তু না, বাট আপনার ভালো আইডিয়া থাকতে হবে যাতে করে কোয়েশ্চেনগুলো আপনি আনসার করতে পারেন। একই সাথে আপনাকে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করতে হবে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস প্র্যাকটিস করতে হবে, কারণ এইগুলোও কোয়েশ্চেনে আসতে পারে। আমরা ক্লাস 8, ক্লাস 10 এবং ক্লাস 12-এ সিন কম্প্রিহেনসিভ নামে একটা বিষয়ের সাথে পরিচিত ছিলাম, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং ওই প্যাসেজ থেকে আপনাকে আনসার করতে হবে। সো আপনাকে রিডিংটাও প্র্যাকটিস করতে হবে, কারণ যদি এরকম প্যাসেজ দিয়ে দেয় দেন আপনাকে ওই প্যাসেজের উপর বেস করে কিন্তু কোয়েশ্চেনের আনসার করতে হবে। সো রিডিংটাও আপনার বেশ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর এর জন্য আপনি বই পড়তে পারেন, নিউজ পেপার পড়তে পারেন, আর্টিকেল পড়তে পারেন, এতে করে আপনার রিডিংয়ের উপর বেশ ভালো একটা দখল থাকবে। এখন আসি, যদি এসে বেসড কোয়েশ্চেন হয় তবে কী ধরনের কোয়েশ্চেন হতে পারে? সাধারণত বিগত বছরের যদি কোয়েশ্চেনগুলো দেখেন, আপনার যে কোনো ধরনের এসে আসতে পারে। আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে কোথায় থেকে এসে আসতে পারে। হয়তো আপনি একদম ট্রেন্ডিং যে টার্মগুলো আছে বা ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে ওইগুলোর উপর যদি একটু নজর রাখেন, হয়তো আপনার কোয়েশ্চেন কমন পড়ে যেতে পারে। বাট দেয়ার ইজ নো সিলেবাস, কোনো সিলেবাস নেই, কোনো প্যাটার্ন নেই। সো আপনি কোনোভাবে আসলে আইডিয়া করতে পারবেন না কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সো আপনার রাইটিংয়ের বেসিক ভালো থাকতে হবে, আপনার ইংলিশের বেসিক ভালো থাকতে হবে, যাতে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলে আপনি লিখতে পারেন, যে কোনো ধরনের এসে আসলে আপনি লিখতে পারেন। সো আপনার বেসটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তারপরও আমি একটু আইডিয়া দিই আপনাদেরকে। প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আসছিল, যেমন ধরেন রবীন্দ্রসঙ্গীতের উপর এসে লেখার জন্য হয়তো একটা কোয়েশ্চেন আসছিল অনেক আগে। তারপর ইন্ডিয়া বাংলাদেশের ইন্টারকালচারাল রিলেশনশিপস, তারপর সুন্দরবন, এরকম কিছু টপিকস হয়তো আগে আসছিল। সো এইবার কী ধরনের কোয়েশ্চেন আসবে এটা কোনোভাবে আইডিয়া করা যাবে না, বাট কিছু জিনিস আপনারা ফলো রাখতে পারেন। যেমন বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিংয়ে যে বিষয়গুলো আছে, যেমন এআই অনেক ট্রেন্ডিংয়ে আছে। সো এআই রিলেটেড একটা কোয়েশ্চেন আসতেই পারে। তারপর টেকনোলজির যুগ চলতেছে এই মুহূর্তে, সো টেকনোলজি রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আসতে পারে। এগুলো হচ্ছে একটা বেসিক ধারণা, বাট কোয়েশ্চেন কোথা থেকে আসবে এটা কেউই জানে না। সো আপনারা রাইটিংয়ে ফোকাস করেন, আপনারা ফোকাস করেন কীভাবে
ভালো সেন্টেন্স বানাতে পারবেন, কিভাবে ভালো ক্রিয়েটিভিটি শো করতে পারবেন, কিভাবে আপনি সুন্দর করে ইংলিশে লিখতে পারবেন। কোয়েশ্চন যাই আসুক যাতে আপনি লিখতে পারেন, কারণ কোয়েশ্চন কই থেকে আসবে এটা আপনি হয়তো আইডিয়াও করতে পারবেন না। সো আসলে এরকম স্পেসিফিক এসের উপর ফোকাস করার দরকার নাই, আপনারা ইংলিশের বেসিকের উপর ফোকাস করুন, ইংলিশের বেসিক রাইটিংয়ের উপর ফোকাস করুন, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর ফোকাস করুন। তবে আপনি ইংলিশের যদি এসে বেসড কোয়েশ্চেন হয় বেশ ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবেন আর কি। পিসিএম এর প্রিপারেশন কীভাবে নেবেন? আমাকে অনেকে একটা কোয়েশ্চেন করেছিল যে ভাইয়া আমি আইসিসি এর স্কলারশিপের প্রিপারেশন নেব নাকি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেব? আমি তাদেরকে এক কথায় আনসার দিচ্ছি যে আপনি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেন, বাট আইসিসিআর এর জন্য আপনি আপনার পেপারস রেডি রাখেন, কারণ আইসিসিআর কখনোই গ্যারান্টেড না। আইসিসিআর আপনি অনেকটা লাকের উপরও ডিপেন্ড করে। অনেক সময় আপনি হয়তো অনেক ভালো এক্সাম দিচ্ছেন, অনেক কিছুই করছেন, বাট আপনার অফার লেটার আসলো না বা আপনাকে হাই কমিশন থেকে অফার লেটারটা প্রদান করলো না, সো চান্স নাই, এখানে আপনার আর হইল না। সো আপনি সবসময় বাংলাদেশে যারা এই মুহূর্তে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছেন, অ্যাডমিশন টেস্টে প্রধান ফোকাস রাখুন, কারণ অ্যাডমিশন টেস্টে আপনি যখন ফোকাস রাখবেন আপনার আইসিসিআর এর প্রিপারেশনটা কিন্তু অনেকটাই হয়ে যাবে। আমি বলছি কিভাবে। আপনি যখন বাংলাদেশে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেবেন, আপনি পিসিএম কিন্তু বেশ ভালোভাবে আপনাকে পড়তে হবে। সো আপনি পিসিএম যখন ভালোভাবে পড়বেন, একদম বেসিক থেকে পড়বেন, আইসিসিআর এর পিসিএমের জন্য আপনার প্রিপারেশন হয়ে যাবে। একইভাবে আপনার ইংলিশেরও প্রিপারেশন নিতে হবে, সো আপনার ইংলিশের প্রিপারেশনও কিন্তু হয়ে যাবে। জাস্ট অল্প কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে এসের জন্য হয়তো আপনি আলাদা করে অল্প সময়ের কিছু প্রিপারেশন রাখতে পারেন। বাট অবভিয়াসলি যারা এরকম চিন্তা করেন যে আমি আইসিসিআর প্রিপারেশন নেব নাকি অ্যাডমিশন টেস্টের, আপনার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেবেন, পাশাপাশি আইসিসিআর এর পেপারস রেডি করে রাখবেন। আইসিসিআর এর আলাদা কোনো প্রিপারেশনের দরকার নেই, আইসিসিআর এর অ্যাপ্লিকেশন করার জন্য পেপারসগুলো রেডি করে রাখবেন। দ্যাটস ইট। এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে আপনি বেসিক্সে খুব বেশি ফোকাস করবেন, কারণ মোস্ট প্রবাবলি তারা আপনাকে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন করবেন অথবা একদম শর্ট কোয়েশ্চেন করবে, যেগুলো আপনি 2-4 লাইন বা 5 লাইনে কমপ্লিট করে ফেলতে পারবেন। তারা হয়তো কখনোই আপনাকে অনেক লম্বা বা 2 পেজ 3 পেজের কোনো কোয়েশ্চেন সলভ করতে দিবে না। এই জন্য অবশ্যই আপনার ফর্মুলাগুলো খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে বা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আপনি যদি মুখস্থ না করে অন্য কোনো উপায়ও মনে রাখতে পারেন, দ্যাটস গুড, বাট আপনার ওইগুলা মাথায় থাকতে হবে। আমরা যদি প্রথমে ফিজিক্স নিয়ে আলোচনা করি, ফিজিক্সের কোন চ্যাপ্টারগুলো থেকে কম্পিটিটিভ এক্সামে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে তা আপনারা বেশ ভালো করেই জানেন, কারণ অলরেডি আপনারা ফিজিক্স পড়ে শেষ করেছেন এবং আপনারা অনেকেই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছেন। সো আপনি ওই অনুযায়ী ওই চ্যাপ্টারগুলো বেশ ভালোভাবে পড়বেন, ওই চ্যাপ্টারের বেসিক্স বেশ ভালোভাবে আয়ত্ত করবেন। আমি কয়েকটা চ্যাপ্টারের নাম নিচ্ছি, আমি আসলে 6-7 বছর আগে ফিজিক্স পড়ছিলাম, তো সো এই মুহূর্তে ম্যাক্সিমাম জিনিসই ভুলে গেছি। সো আপনার ইলেকট্রনিক্স রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো বেশ ভালোভাবে পড়বেন। তারপর থার্মোডাইনামিক্সের একটা চ্যাপ্টার আছে, ওইটাও ভালোভাবে পড়বেন। তারপর ফোর্স রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো বেশ ভালোভাবে পড়বেন। তাছাড়া অন্যান্য যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে ওইগুলোর একদম বেসিক্সটা বেশ ভালোভাবে কমপ্লিট করবেন। কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক এবং ইনঅর্গানিক দুইটা পার্টি আপনাকে বেশ ভালোভাবে পড়তে হবে, কারণ যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। আমি বলবো আপনারা যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছেন, কেমিস্ট্রির যে অ্যাডমিশন টেস্টের জন্য আপনাদের যে মডেল টেস্টগুলো আছে ওই মডেল টেস্টগুলো ভালোভাবে কমপ্লিট করবেন, তাহলে আপনার বেসিক সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া থাকবে। অ্যান্ড ওই সেম নলেজ কিন্তু আপনি আইসিসিআর এক্সামের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন, কারণ আইসিসিআর এক্সামেও দেখা যাবে যে ওই রকম ধরনের কোয়েশ্চেনই আসতেছে বা ওই বেসিকগুলো থেকেই আসলে কোয়েশ্চেন আসতেছে। সো আপনার কেমিস্ট্রি ওইভাবে পড়ে নিতে পারেন। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ক্যালকুলাস, ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি এই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাকি চ্যাপ্টারগুলোও পড়বেন, বাট এগুলোর উপর একটু বেশি গুরুত্ব দেবেন। এগুলোর যে ফর্মুলাগুলো আছে ওইগুলো বেশ ভালোভাবে মনে রাখবেন, বা যে কোনো ধরনের কোয়েশ্চেন লাইক এমসিকিউ অথবা শর্ট কোয়েশ্চেন যদি আসে তা সলভ করার মতো আত্মবিশ্বাস রাখবেন। সো আলটিমেটলি আপনাকে সব কিছুই কম বেশি পড়তে হবে, বাট যে চ্যাপ্টারগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইগুলোর উপর আপনি সবচেয়ে বেশি ফোকাস করবেন। মনে রাখবেন আইসিসিআর স্কলারশিপের এক্সামের জন্য কোনো স্পেসিফিক সিলেবাস নেই, কোনো স্পেসিফিক প্যাটার্ন নেই। সো আপনাকে সব কিছুই পড়ে যেতে হবে, যেরকম কোয়েশ্চেন আসবে ওই রকম আপনি আনসার করবেন আর কি। আর হ্যাঁ, শেষের দিকে আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনারা যারা আয়ুষের আন্ডারে এক্সাম দেবেন আপনারা বায়োলজিটাও একটু পরে রাখবেন, কারণ হচ্ছে কি আয়ুষের আন্ডারে আগের বার যারা এক্সাম দিছিল তাদের কেবল ইংলিশ থেকেই কোয়েশ্চেন আসছে, বাট হু নোজ তারা যদি এই বছর আবার বায়োলজি রিলেটেডও কোনো কোয়েশ্চেন অ্যাড করে বসে, তখন আপনার কোনো কিছু বলার থাকবে না, আপনাকে আনসার করতেই হবে। সো আপনি যদি আয়ুষে অ্যাপ্লিকেশন করেন আপনার অবশ্যই বায়োলজিটাও একটু পড়ে রাখা উচিত। আর অন্যদিকে যারা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করবেন না বাট বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন, আপনারাও বায়োলজি এর উপর একটু আইডিয়া রাখবেন,
কারণ যদি কোয়েশ্চেন করে বসে আপনি আসলে কোনো কিছু বলতে পারবেন না, বলার অধিকারও আপনার থাকবে না।